আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শীতের সবজি দিয়ে একটা মজাদার স্ন্যাক্স আইটেম শেয়ার করব। এই রেসিপিটা আপনারা খুব সহজে অল্প কিছু উপকরণেই তৈরি করতে পারবেন, আর মেইনলি এটার ভিতরে থাকছে শীতের সবজি। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি চুলা একটা প্যান বসিয়ে এখন এখানের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পানি। পানির সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখন এখানে 2 কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। আর তারপর একটা ডো তৈরি করে নিব। আপনারা কিন্তু চাইলে ময়দাটাও দিতে পারেন, ময়দা দিলে কিন্তু এটা আরও বেশি ক্রিস্পি হবে। তো যখন একটু ড্রোয়ের মতো হয়ে আসবে চুলা থেকে নামিয়ে এখন আমি পুরটা বানিয়ে নিব। পুর বানানোর জন্য চুলা একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া। দেন এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গুঁড়া মরিচ ইউজ করব না, আমরা এখানে আজকে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, মিডিয়াম সাইজের একটা আলু দিয়ে দিচ্ছি কুচি করে। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি, তারপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে গাজর কুচি। স্বাদ অনুযায়ী সবজিটা ইউজ করবেন। তো এখন খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিব। সবজি থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, দেখতেই পাচ্ছেন। তো পানিটা যখন একদম টেনে আনবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। তো ঢাকনা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিট এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। একদম যখন এরকম চলে আসবে পানিটা শুকিয়ে শুকিয়ে অবস্থা, তখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দেন ভালো মতো মিশিয়ে তারপর ঝোলটা শুকিয়ে এলেই চুলা থেকে নামিয়ে নিব। তো এখন আমরা আটার ড্রয়ের থেকে অল্প একটু নিয়ে নিয়েছি। তো তারপরে এগুলোকে খুব ভালো মতো মথে নিতে হবে। অল্প একটু করে আটা দিয়ে তারপর এটাকে খুব ভালো মতো মথে এরকম গোল শেপ দিয়ে নিতে হবে। তো তারপর একটা বড় সাইজের গোল শেপ নিয়ে এখানের মধ্যে আমি উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা ছড়িয়ে দিচ্ছি। তো এখন এটাকে একটা পাতলা রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা কিন্তু খুব একটা মোটাও না, আবার খুব একটা পাতলাও না, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো রুটিটা বানানো শেষ হয়ে গেলে এরকম সাইজের একটা কাটার নিয়ে নিচ্ছি। তো তারপর এগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা কুকি কাটার দিয়ে করতে পারেন। তো এখন এই গোলগুলোকে ডোটা থেকে ছাড়িয়ে নিব। বাড়তি অংশগুলোকে আবারও আমরা রুটি বানিয়ে সেমভাবে গোল করে নিচ্ছি। তো এখন একটা বোর্ডের মধ্যে একটা গোল নিয়ে নিচ্ছি। এখন এটার মাঝখানে আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিব। তারপর সব সাইড দিয়ে একদম ভালো মতো এটাকে সিল করে দিতে হবে। তারপর হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। আর এখন একটা চিমটা নিয়ে নিচ্ছি। এটা দিয়ে এখন অল্প একটু ডিজাইন করে দিব উপর দিয়ে। এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুব সহজে কিন্তু এই ডিজাইনটা করা যায়। এই চিমটাটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। সেম প্রসেসে পুরটা মাঝখানে দিয়ে তারপর এটাকে সিল করে দিব। যদি বাড়তি অংশ থাকে ওইগুলোকে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। তো খুব ভালো মতো এটাকে গোল করে নেওয়ার পর আবারও আমি এই চিমটাটা দিয়ে খুব ভালো মতো ডিজাইন করে নিচ্ছি। তো এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিব। তো এখন এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দিব। তো এখন পিঠাগুলোকে লো আছে 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। তারপর চুলার আঁচটা বাড়িয়ে এগুলোকে একটু ব্রাউন করে ভেজে তুলে ফেলতে হবে। প্রথম দিকে লো আঁচে ভাজলে কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। তো যখন ঠিক এই পর্যায়ে লাল লাল হয়ে আসবে চুলা থেকে আমি তেলটা ছেঁকে উঠিয়ে ফেলছি। তো তাহলে কিন্তু আমাদের পিঠাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু একটা আপনাদের সাথে ভেঙেও দেখাচ্ছি। দেখুন একদম গরম গরম ছিল। শীতের সন্ধ্যায় বা সকালের জন্য কিন্তু এরকম ধোয়া ওঠা পিঠা একদম পারফেক্ট। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।